ভাই, আপনারা এই ছবিটা মাটিতে ফালাইতে পারলেন? ওই মামা দেখ, একটা ছবি বইরে আছে। কে এটা? মানুষটাকে তো চিনা চিনা লাগে। দূর বাদ দে, কাজ আছে। আরে ভাই 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 ভাই, আপনারা এই ছবিটা মাটিতে ফালাইতে পারলেন? কেন ভাই, কে এটা? ভাই, আপনারা এই ব্যক্তিটার এইভাবে ভুলে যেতে পারলেন? ভাই আমরা তো ওনারা চিনি না, কে উনি? আপনারা জানতে চান কে উনি? হ্যাঁ ভাই, জানতে চাই কে উনি। তাহলে জামিল ভাইয়ের কাছে চলেন। দিন কায়েমের পথে যারাই অবিচল তারাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী। শুধু কুস্তিতে জিততে পারাটাই শক্তিশালী না, বুঝতে পেরেছো? জামিল ভাই। হ্যাঁ, ইউসুফ নাকি? আসো, এখানে আসো, কথা বলি। তো কি ব্যাপার, কিসের জন্য আসছো? তোমার হাতে ওইটা কি দেখি তো। ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ। ভাই আপনি কান্দেন কেন? জামিল ভাই, আমরা এই ছবিটার ব্যাপারে জানতে আসছি আপনার কাছে। ভাই এই ছবিটা সম্পর্কে আমরা কিছু জানতে চাই, আমাদেরকে কিছু বলেন। সব ছবি শুধু কাগজ না, কিছু ছবি একটা ইতিহাস। তাহলে কে উনি? ওনার নাম হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। সবাই হয়তো ওনাকে ভুলে গেছে, কিন্তু আমি বলতে পারি নাই। ভাই উনি কি করতেন? ওনাকে সবাই একজন সাহসী জুলাই যোদ্ধা হিসেবে চিনতেন। উনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তারপর তিনি এমন একজন মানুষ যে বাংলাদেশে সর্বপ্রথম ইনসাফ কায়েম করার জন্য লড়েছেন। সে সব সময় সত্যের পক্ষে থাকতেন, অন্যায়ের বিপক্ষে থাকতেন। এই অন্যায়ের বিপক্ষে থাকা এবং তিনি এত সৎ হওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারপর তাকে একদিন শুক্রবার তিনি যখন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তখনই তাকে একদল লোক গুলি করে মেরে ফেলেছে। ভাই তার হত্যার বিচার কি এখনো হয় নাই? ভাই, বিচার হবে কিভাবে? এই হাদি ভাইয়ের হত্যার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। তার বন্ধুরা, ইনকিলাব মঞ্চ সবাই আন্দোলন করছে, বাংলাদেশের সব মানুষ আন্দোলন করছে, কোনো ফায়দা নাই ভাই। বাংলাদেশের মানুষ জানে হত্যাকারীকে, তারপরও আজ পর্যন্ত আমরা বিচার চোখে দেখতে পারি নাই। শুক্রবারের পর শুক্রবার যায়, মনটা হাহাকার করে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। এই যে সামনে আবার জুলাই মাস আসতেছে, এই জুলাই মাসেও কি তার বিচারটা পাবো? আমরা সবাই চেয়ে আছি যদি একটু বিচার পাই। ভাই, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই একটু নামাজ পড়া শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করো, যেন তার বিচার এই বাংলার মাটিতে দেখা মরতে পারি। আল্লাহ, শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার না দেখা তুমি আমারে ডাক দিও না। পথে যারা সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু নাম ইতিহাসে থেকে যায়। যারা দেশের জন্য, মানুষের জন্য, অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, তাদের স্মৃতি যেন হারিয়ে না যায়। ন্যায় বিচারের প্রত্যাশা কোনো অপরাধ না, সত্য প্রতিষ্ঠিত হোক, বিচার হোক আইনের পথে।